আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিলের পর এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, আমার নবীর প্রশংসা, আমার নবীর দৈহিক গঠন, আমার নবীর চালচরণ, আমার নবীর চরিত্র, আমার নবীর এভরিথিং যা কিছু আছে আল্লাহ এমনভাবে বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে আসছে, এমনভাবে বর্ণনা করেছেন এত সুন্দরভাবে আল্লাহ তাওরাত কিতাবে আমার নবীর নামটারে, আমার নবীর দৈহিক বর্ণনা এমন সুন্দরভাবে দিয়েছেন, ইহুদি নাসারা কাফের বেঈমান পর্যন্ত মুহাম্মদকে দেখার জন্য আফসোস করা শুরু করেছে। সমস্ত বেঈমানরা অপেক্ষায় আছে। শিশু নবীর বর্ণনা দিয়েছেন, শিশু নবীর বর্ণনা সমস্ত কাফের বেঈমানরা অপেক্ষা করে, না জানি মুহাম্মদ শিশু বাচ্চারা কত সুন্দর, না জানি কত ডহের, না জানি কত আকর্ষণীয়, না জানি কেমন হবে। ওই সকল বেঈমানরা, ওই যুগের বেঈমানরা পর্যন্ত, এই তাওরাত কিতাবের পণ্ডিতরা পর্যন্ত, বেদিন মুশরিক বেঈমানরা পর্যন্ত আমার নবীরে দেখার জন্য তারা ওই যুগে আফসোস করেছে। শুধু আফসোসই করেন নাই, আরবের ওই সকল বেঈমানরা, ওই যুগের বেঈমানরা ঈসা নবীর কাছে আইসা বলছেন, ও পয়গম্বর ঈসা, আপনি ওই নবী সম্পর্কে বলেন, ওই নবীর নাম কি হবে, ওই নবী কেমন। ঈসা নবী ওই সকল মানুষগুলাকে, ওই সকল বেঈমান নাসারাদেরকে বলেন, একজন নবী দুনিয়াতে আসবেন, তিনির নাম হবেন মুহাম্মদ, যার নামের অর্থ হলো প্রশংসিত কন্যা। সুবহানাল্লাহ। ঈসা নবী আমার নবীর প্রশংসা করে গেছেন, আরবের মানুষগুলারে জানায়া দিয়েছেন, অন্যান্য কিতাবের মধ্যে আমার নবীর বর্ণনা দিয়েছেন। এখানেই শুধু ক্ষান্ত না, বাদ দিলাম নবীদের বর্ণনা, নবীদের প্রশংসা করা। আসেন আপনি নবীর আব্বা আব্দুল্লাহ জীবনীতে, আব্দুল্লাহ নবীজির আব্বা, নবীজির জন্মদাতা পিতা। নবীজির আব্বা যখন রাস্তা দিয়া যখন হাঁটে, আরবের মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, কিসের পর্দা, কিসের আদব, কি কায়দা। ভালো জিনিস কে না চাই বলেন, ঠিক কিনা? পারোক আর না পারোক এক নজর তো তাকাই তো মনে চায়। আব্দুল্লাহ তো এমন একজন পুরুষ যে আব্দুল্লাহর মধ্যে নূরের আলো চমকায়। আরবের মহিলারা দেখলে আব্দুল্লাহর জন্য পেরেশান, আব্দুল্লাহর জন্য পাগল, আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল। কি ব্যাপার আরবের মানুষ? বিরক্ত করব না, বিলম্ব করব না, অতি অল্প সময় আলোচনা করেই আপনাদেরকে ছেড়ে দেব। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস পাঠ করেছি। উদ্দেশ্য হচ্ছে আমার নবী, আর কিছুই না। রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসছেন, দুনিয়াতে আসাটাকে আমরা নবীজির শুভ আগমন হিসাবে ধরেছি, যেটাকে শুভ আগমন হিসাবে আমরা ধরেছি, শুভ আগমন হিসাবে আমরা মনে করি। এবং দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের জন্য, সৃষ্টি জগতের জন্য সবচাইতে খুশি একদিন, যেটাকে ঈদে মিলাদুন্নবী হিসাবে অনেকে বলতে গেলে এটা মিলাদুন্নবী দ্বারা অনেকে বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ আমার নবীকে বোঝানো হয়েছে। মিলাদুন্নবী শব্দের অর্থ হলো আমার সুপরিচিত নবীর জন্ম মুবারক। কোন সুবহানাল্লাহ। আমার নবী যে দুনিয়াতে যে আগমন করেছেন, এই আগমনটাকে, রাসূলের জন্মটাকেই মিলাদ বলা হয়েছে। আর নবী দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে, যেই নবীর দুই শব্দ দ্বারা বোঝানো হয়েছে মিলাদুন নবী, মানে আমার নবীর জন্ম মুবারক, আমার নবী দুনিয়াতে আগমন মুবারক, আমার নবী দুনিয়াতে যে ভ্রমণ করেছেন, এসেছেন, এই দিনটাকে মিলাদুন নবী হিসাবে পরিচিত বলি। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত পরে আপনাদেরকে শোনাই, এরপরে সামনের দিকে আপনাদেরকে কথাবার্তা বলবো। আয়াতটা হলো, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহ এই আয়াত দ্বারা বুঝান যে নিশ্চয়ই আমি তোমাদের মুমিনদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি একজন রাসূল প্রেরণ করেছি, তোমাদের মুমিনদের মধ্য থেকে, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, আল্লাহর কাছে প্রিয় যারা, তাদের মধ্য থেকে একজন রাসূল
দুনিয়াতে প্রেরণ করেছি, সেই রাসূলের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। আমি আপনাদের সামনে রাসূলের মিলাদ সম্পর্কে শুরুর দিকে যাই, অত লম্বা চূড়া কথা বলার সময় আমার হাতে নাই, কারণও কখন আবার কি করে না করে বলা যায় না। মিলাদুন নবী শব্দ দ্বারা আপনাদেরকে বুঝাইলাম আমার সুপরিচিত নবী দুনিয়াতে আগমন মোবারক। এই রাসূলের আগমনটা অন্য অন্য মানুষের আগমনের মতো না, একেবারে উল্টা, একেবারে ব্যতিক্রম। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। বলেন ঠিক কিনা? রাসূলের জন্ম আমাদের মতন না, রাসূলের কোনো কিছুই আমাদের মতন না। শামাইলে তিরমিজির মধ্যে আসছেন, ইমাম তিরমিজি লেখেন যে আল্লাহর রাসূলকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এত জাকজমক করে বানাইছেন, এমন একটা কালার দিয়েছেন যে কালারটার সাথে উদাহরণ দিবেন আল্লাহ এই জিনিসই সৃষ্টি করেন নাই। কোন সুবহানাল্লাহ। আমি যদি বলি আমাদের মসজিদের রং কেমন, বলতে পারবেন আকাশী কালার অথবা ওই কাপড়ের কালার, ঠিক কিনা? অথচ শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি বলেন আল্লাহ আমার নবীকে এত সুন্দর একটা রং দিয়েছেন, একটা কালার দিয়েছেন, একটা সৌন্দর্য দিয়েছেন, যে সৌন্দর্যটা এমন এক আনকমন কালার, যে কালারের মতন দ্বিতীয় কোনো কালারই আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেন নাই, তৈরি করেন নাই। কোন সুবহানাল্লাহ। এমন একটা কালার আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন। আমার রাসূল দুনিয়াতে আসবেন, কিন্তু নবী আসছেন সবার পরে। প্রধান বক্তা আগে আসে না পরে আসে? সবাই কন। প্রধান বক্তা সবসময় পরে আসে। প্রধান বক্তার জন্য বিশাল আয়োজন, প্রত্যেক বক্তার কাজ হলো বিশেষ বক্তা এবং বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি সবাই আইসা বলে প্রধান বক্তার গুণগান গাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এইভাবে অনেক বক্তৃতা দেই, কথাবার্তা বলে বুঝাই যে প্রধান বক্তা যে একজন আসতেছে। তো প্রধান বক্তার কাজই হলো পরে আসা, আর বিশেষ বক্তা অন্যান্য বক্তা যারা তারা আগে আসবে, আইসা প্রধান বক্তার গুণগান গাইবে। এটাই আমাদের সমাজে প্রচলিত, আর এটাই বাস্তবতা আমরা দেখতেছি, ঠিক কিনা বলেন? তো অনুরূপভাবে দুনিয়া সিস্টেমের মতনও আমরা দেখতেছি সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রেরণ করেছেন, সৃষ্টি করে বানাইছেন। এরপরে উনার আলী আওলাদের মধ্য থেকে শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মানুষের সূত্রপাত যার থেকে ঘটেছে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম নবী, ইয়াহিয়া, বলতে গেলে অসংখ্য নবী দুনিয়াতে আসছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ, আমার নবী যে দুনিয়াতে যে আসবেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এবং তাদের একটা কাজ ছিল, ও নবীর দলেরা, তোমাদেরকে ঘুমাইবার জন্য পাঠাই নাই, তোমরা দুনিয়াতে গিয়াই তোমার উম্মতদের সামনে জানায়া দিবা যে আমরা শ্রেষ্ঠ না, আমরা শেষ না, আমরা বড় না, আমাদের পরেও এমন একজন নবী আসবে যেই নবীর সামনে দুনিয়ার কোনো যত নবী আসছে কোনো নবীর কোনো বেলো নাই। কোন সুবহানাল্লাহ। আমার নবীর বর্ণনা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী আমার নবীর গুণ গাইতে 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 আসছেন। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের একটা কিতাব, পয়গম্বর মূসা নবীর কিতাবের নাম হলো তাওরাত। নবীদের দায়িত্ব ছিল তোমরা যে দুনিয়াতে আসবা, শুধু তোমরা দুনিয়াতে আসবা, দিনের দাওয়াত দিবা, শুধু এটাই তোমাদের কাজ না। তোমাদের একটা কাজ হলো তোমরা দুনিয়াতে গিয়া তোমরা একটা মহান ব্যক্তি, মহান মানবের, শ্রেষ্ঠ একজন রাসূলের সুসংবাদ দিবা যে ওই নবী দুনিয়াতে আসে নাই, আসবে। ওই নবীর প্রশংসা করবা, ওই নবীর কথাগুলা সমস্ত উম্মতদেরকে জানায়া দিবা। কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত না, আল্লাহ তাআলা 104 খানা কিতাব দুনিয়াতে নাজিল করেছেন। এমন কোন কিতাব নাই, এমন কোন আল্লাহ তাআলার গ্রন্থ নাই যে গ্রন্থের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নাই। প্রত্যেকটা নবীদের দায়িত্ব ছিল আমার নবীর গুণগান গাওয়া। প্রত্যেকটা নবীদের কিতাবের মধ্যে আমার নবীর গুণগান আল্লাহ গেয়েছেন। মূসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, শিক্ষিত সমাজরা বুঝবেন। মূসা নবীর তাওরাত কিতাব, মূসা নবীর একজন উম্মত মুতালা করে পড়তেছে। মূসা নবীর তাওরাত কিতাব সে নিজে পড়ে। আপনারা বুঝে থাকলে বলেন, আমাদের নবীর কিতাব হলো কোরআন, আমরা পড়ি কি পড়ি না? আমাদের মধ্যে অনেক
আলেম ওলামা আছে, বড় বড় বিজ্ঞ আলেম ওলামা পণ্ডিত, তারা কোরআন শুধু রিডিং পড়ে না, তারা কোরআনটারে রিচার্জ করে, তর্জমা করে, অর্থ করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, যেটা আমাদের সাধারণ মানুষ না, শুধু সাধারণ আলেমের দ্বারা সম্ভব না। ঠিক কিনা? মুসা নবীর একজন পণ্ডিত উম্মত, ওই উম্মত এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আল্লাহর বান্দা, তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাব খুলে পৃষ্ঠা উল্টায়ার দেখে এই তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নাম। তাওরাত কিতাবের পণ্ডিত তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাব হলো মুসা নবীর, কিন্তু তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টাইলে শুধু মুহাম্মদের নাম পাওয়া যায়। ব্যাপারটা তার কাছে ভালো লাগে নাই, ব্যাপারটা তার কাছে পছন্দ হয় নাই, তার কাছে ব্যাপারটা সুবিধা মনে হয় নাই। তিনি বলেন মুসা হলেন আমার নবী, মুসা নবীর নাম থাকবে তাওরাতে, মুসা নবীর উপরেই কিতাব নাজিল হয়েছে। মুহাম্মদ আবার কে? মুহাম্মদ নাম এখানে থাকবে কেন? তার মধ্যে ব্যাপারটা ভালো লাগে নাই। সে একটা হাতের মধ্যে কলম নিয়া যেখানে মুহাম্মদের নাম পাওয়া যায় ওই জায়গাটা সুন্দরভাবে কাটতেছে। কন্যা নাউজুবিল্লাহ। ওই বেঈমান আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে সুন্দর করে কেটে ফেলে। নবীর উম্মত, আল্লাহ বলেন মুসা আমার নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী। তাওরাত কিতাব আমি আল্লাহর নাজিল করেছি মুসার উপর। মুসা নবীর নাম দেমু না কার নাম দেমু, এটা তাওরাত কিতাবের পণ্ডিতের জিগায় আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহর ভালো লেগেছে তাওরাত কিতাব মুসার উপর নাজিল হয়েছে ঠিক, কিন্তু মুহাম্মদের নাম আমি তাওরাত কিতাবের মধ্যে বেশি ঢুকাইছি, কারণ তাওরাত কিতাব আমি আল্লাহর, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর পয়গাম্বর, আমি আল্লাহ পছন্দ করেছি। তাওরাত কিতাবে মুহাম্মদের নাম দিয়েছি। আল্লাহর বান্দা তাওরাত কিতাব থেকে যখন এই নামগুলা যখন কাটতেছিলেন, আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, বরদাস্ত করতে পারেন নাই। ভালোবাসার মানুষের গায়ের মধ্যে আঘাত লাগলে ভালোবাসার মানুষটা সহ্য করতে পারে না। ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন এইভাবে নামটা কাটতেছিলেন, আমার আল্লাহ পছন্দ হয় নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। মুসা নবীর উম্মত বিয়াদবি করার কারণে আল্লাহ তারে মানুষ থেকে গুলসাপ বানায় দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, বিচারটা কেমন হইল? ভালো হইছে না খারাপ হইছে? বিয়াদবি করছে মাত্র আমার নবীর নামের সাথে, বেয়াদবি করার কারণে আল্লাহ তারে গুলসাপ বানায়া দিল। আজও যদি কোনো বেঈমান যদি রাহমাতুল্লিল আলামিনের সাথে যদি বেয়াদবি করে, শুধু গুলসাপ না, আসমান থেকে গজব দিয়া মাওলা ধ্বংস করে দিতে পারে কি পারে না? অতএব খুব সাবধান, সব নিয়ে খেলামেলা কইরো, আগুন নিয়ে খেলামেলা কইরো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে টানাটানি কইরো না। আল্লাহ যা সম্মান দিছে পারলে সম্মান দাও, নাই তো চুপ থাকো, বেয়াদবি করবা। আল্লাহর কিন্তু মরে নাই, আল্লাহ কিন্তু এখনো কিন্তু জীবিত আছেন। ফেরাউন না বেঈমান হামান কারুন্নারে যেভাবে ধ্বংস করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ কিন্তু এখনো জীবিত আছে। ওই সকল বেঈমান গুলারও কিন্তু ধ্বংস করতে কিন্তু বেশি সময় লাগবে না। আরে মুসলমান, আমি আপনাদেরকে ঘটনা দ্বারা এটাই বুঝাইতে চাই, শুধু নবীদের দায়িত্ব ছিল মুহাম্মদের প্রশংসা করা এমনটা না। আল্লাহ কিতাবের মধ্যে পর্যন্ত সিল চাপ্পর মাইরা বুঝায় দিয়েছেন, মুসা নবী না থাকতে পারে, মুসা নবীর কিতাব দুনিয়াতে থাকবে। মুসা নবীর উম্মতরা যেন কিতাব পড়ে যেন বুঝতে পারে একজন নবী দুনিয়াতে আসবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিলের পর এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, আমার নবীর প্রশংসা, আমার নবীর দৈহিক গঠন, আমার নবীর চালচরণ, আমার নবীর চরিত্র, আমার নবীর এভরিথিং যা কিছু আছে আল্লাহ এমনভাবে বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে আসছে, এমনভাবে বর্ণনা করেছেন এত সুন্দরভাবে আল্লাহ তাওরাত কিতাবে আমার নবীর নামটারে, আমার নবীর দৈহিক বর্ণনা এমন সুন্দরভাবে দিয়েছেন, ইহুদি নাসারা কাফের বেঈমান পর্যন্ত মুহাম্মদকে দেখার জন্য আফসোস করা শুরু করেছে। সমস্ত বেঈমানরা
অপেক্ষায় আছে। শিশু নবীর বর্ণনা দিয়েছেন, শিশু নবীর বর্ণনা। সমস্ত কাফের বেঈমানরা অপেক্ষা করে, না জানি মুহাম্মদ শিশু বাচ্চারা কত সুন্দর, না জানি কত ডহের, না জানি কত আকর্ষণীয়, না জানি কেমন হবে। ওই সকল বেঈমানরা, ওই যুগের বেঈমানরা পর্যন্ত, এই তাওরাত কিতাবের পণ্ডিতরা পর্যন্ত, বেদিন মুশরিক বেঈমানরা পর্যন্ত আমার নবীরে দেখার জন্য তারা ওই যুগে আফসোস করেছে। শুধু আফসোসই করেন নাই, আরবের ওই সকল বেঈমানরা, ওই যুগের বেঈমানরা ঈসা নবীর কাছে আইসা বলছেন, ও পয়গম্বর ঈসা, আপনি ওই নবী সম্পর্কে বলেন, ওই নবীর নাম কি হবে, ওই নবী কেমন। ঈসা নবী ওই সকল মানুষগুলাকে, ওই সকল বেঈমান নাসারাদেরকে বলেন, একজন নবী দুনিয়াতে আসবেন, তিনির নাম হবেন মুহাম্মদ, যার নামের অর্থ হলো প্রশংসিত কন্যা। সুবহানাল্লাহ। ঈসা নবী আমার নবীর প্রশংসা করে গেছেন, আরবের মানুষগুলারে জানায়া দিয়েছেন, অন্যান্য কিতাবের মধ্যে আমার নবীর বর্ণনা দিয়েছেন। এখানেই শুধু ক্ষান্ত না, বাদ দিলাম নবীদের বর্ণনা, নবীদের প্রশংসা করা। আসেন আপনি নবীর আব্বা আব্দুল্লাহ জীবনীতে, আব্দুল্লাহ নবীজির আব্বা, নবীজির জন্মদাতা পিতা। নবীজির আব্বা যখন রাস্তা দিয়া যখন হাঁটে, আরবের মেয়েরা আব্দুল্লাহর দিকে তাকায় থাকে, কিসের পর্দা, কিসের আদব, কি কায়দা। ভালো জিনিস কে না চাই বলেন, ঠিক কিনা? পারোক আর না পারোক, এক নজর তো তাকাই তো মনে চায়। আব্দুল্লাহ তো এমন একজন পুরুষ যে আব্দুল্লাহর মধ্যে নূরের আলো চমকায়। আরবের মহিলারা দেখলে আব্দুল্লাহর জন্য পেরেশান, আব্দুল্লাহর জন্য পাগল, আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল। কি ব্যাপার আরবের মানুষ আব্দুল্লাহরে বিবাহ করার জন্য কেন পাগল? খ্রিস্টান পাদ্রীরা বলে দিয়েছেন, তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য বড় বড় ধর্মগ্রন্থের মধ্যে গণিককারা পণ্ডিতরা রিসার্চ করে দেখছে, মুহাম্মদ নামে একজন রাসূল দুনিয়াতে আসবে, যার মার নাম হবে আমেনা, যার বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই যে আরবের ওই সকল নারীরা খবর পেয়ে গেছে, মুহাম্মদ নামে একজন ব্যক্তি আব্দুল্লাহর মধ্য দিয়ে দুনিয়াতে আসবে, যে আব্দুল্লাহর স্ত্রী হইতে পারবে, ওই মহিলাটাই তো মুহাম্মদের মা হয়ে যাবে। মুহাম্মদের মা হওয়ার জন্য কার না শখ আছে বলেন, ঠিক কিনা? এমন কোন মহিলা নাই আব্দুল্লাহর জন্য পাগল না। আব্দুল্লাহর জন্য সবাই পাগল। আব্দুল্লাহ কপাল মুবারকের মধ্যে নূরে মুহাম্মদি চমকা জলমল করে। একটা কথাও মিথ্যা না। মিথ্যা যদি হয় কিতাব মিথ্যা, কিন্তু আমার কথার মধ্যে কোনো মিথ্যা না। আমি কিতাবের মধ্যে পাইছি, হাদিসের রেফারেন্স দিয়ে বলা হয়েছে, আব্দুল্লাহর পেশানির মধ্যে নূরে মুহাম্মদি নূর চমকাচ্ছিল। আব্দুল্লাহর পেশানি এত সুন্দর, নূরে মুহাম্মদির এই যে নূরের আলোতে আব্দুল্লাহর এত জাগ চমক লাগে, এত চাকচিক্য লাগে, মনে হয় সূর্যটা মনে হয় এই মদিনা মক্কার শহর দিয়া উঠা বসা করে। আব্দুল্লাহরে বিবাহ করার জন্য নারীরা একের পর এক প্রস্তাব দেয়, একের পর এক পাগল, কিন্তু কেউ কারো প্রস্তাব গ্রহণ করে না, আব্দুল্লাহর বিবাহ করতেও পারে না। যাক, লম্বা ঘটনা। এইভাবে মন কলা খাইতে 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 ঘুরতে ঘুরতে নারীরা এক পর্যায়ে সবাই পেরেশান, কিন্তু আব্দুল্লাহর দেখাই মিলে না। কোন সুবহানাল্লাহ। অবশেষে আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহকে অবশেষে মা আমেনা আমার নবীর আব্বা আব্দুল্লাহকে বিবাহ করে ফেললেন। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বিবাহ করার পর যেই মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল, এই মহিলারা এখন আব্দুল্লাহর দিকে একেবারে তাকায় না। কন্যা সুবহানাল্লাহ। আরবের মহিলাদেরকে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ও আরবের মানুষ, ও আরবের অলিগলির মহিলারা, আমি আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হইতাম, আমি আব্দুল্লাহর জন্য পাগল ছিলা, লাইন ধইরা দাঁড়ায় থাকতা, অস্থির থাকতা, পেরেশানি থাকতা। আমি আব্দুল্লাহ কখন বের হমো, আমি আব্দুল্লাহর দিকে তাকায় থাকতা। তোমরা এমন কি জিনিস আমার মধ্যে দেখছো যে আব্দুল্লাহর জন্য তোমরা অপেক্ষা করতা? এখন তো তোমাদেরকে দেখছি আমার দিকে তাকাইলে আগের মতন আকর্ষণ নাই, চেহারাটা তোমরা ঘুরায়া নাও, তোমরা আমার দিকে তাকাও না।
আমার কথার জবাব দাও। আরবের মহিলারা জবাব দিয়া বলেন, আব্দুল্লাহ, মূলত আমরা তোমার দিয়ে তাকাই নাই, তোমার মধ্যে নূরে মুহাম্মদী ছিল, যে তোমারে বিবাহ করবে সে মুহাম্মদের মা হয়ে যাবে। আমরা আরবের মহিলারা তোমারে বিবাহ করে নূরে মুহাম্মদের মা হওয়ার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। মূলত আমরা তুমি আব্দুল্লাহর জন্য পাগল ছিলাম না, তুমি আব্দুল্লাহর জন্য পাগল না, আমরা মুহাম্মদের মা হওয়ার জন্য তোমাকে তালাশ করেছিলাম, তোমারে চেয়েছিলাম। যেই লোভে যেই লাভে তোমার দিকে তাকাইছি, সেই লোভ আর লাভ আর ওই নূরের আলো এখন আর তোমার মধ্যে নাই, তোমার মধ্যে সে আলো দেখতে পাই না। আমরা যখন বুঝে ফেললাম তোমার মধ্যে ওই আলো নাই, এই আলো তোমার মধ্য থেকে আমেনার গর্ভে চলে গেছে, এখন আর তোমার দিকে তাকায়া কোনো লাভ নাই। কোন সুবহানাল্লাহ। সবচাইতে আশ্চর্য বিষয় হলো, কিতাবের মধ্যে লেখছে আব্দুল্লাহ যখন বিবাহ করে ফেলেছে, আব্দুল্লাহর বিবাহের কথাটা যখন আরবের জমিনে যখন প্রচার হয়ে গেল, একজন আর দুইজন না, অসংখ্য নারী আব্দুল্লাহর স্ত্রী না হওয়ার কারণে, আব্দুল্লাহর স্ত্রী না হতে পারার কারণে, মুহাম্মদের মা না হওয়ার সৌভাগ্য অর্জন না করতে না পারার কারণে অধিকাংশ মহিলা আরবের জমিনে যারা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, প্রত্যেকটা নারী আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন সুবহানাল্লাহ। আত্মহত্যা করা তো হারাম, কেন সুবহানাল্লাহ বলাইলাম? কারণ এটা আমার মদিনাওয়ালার সাথে সম্পর্ক, যেই জিনিস মদিনাওয়ালার সাথে লাগছে এই জিনিস কোনোদিন নাউজুবিল্লাহর শব্দ ব্যবহার হতে পারে না। ঠিক কিনা বলেন? আরবের মহিলারা আব্দুল্লাহর জন্য পাগল, কিন্তু যে আব্দুল্লাহর জন্য পাগল ওই আব্দুল্লাহর পুঁজি তো এখন নাই। আব্দুল্লাহরে যখন শুনছে আব্দুল্লাহর একজনকে বিবাহ করে ফেলছে, আরবের মহিলারা অবশেষে কিতাবে লেখছে আব্দুল্লাহর স্ত্রী না হইতে বাইরে ওই মহিলারা আত্মহত্যা করে জীবনটা বিলায়া দিল। তাদের ভিতরে এশকে রাসূল মুহাব্বত ছিল মদিনাওয়ালার, আমার নবীর ভালোবাসার কারণে আরবের মহিলারা আব্দুল্লাহরে না পাওয়ার কারণে তারা মৃত্যুবরণ করেছে। ঠিক কিনা? নবীর উম্মত রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসে নাই, নবী দুনিয়াতে আসবেন। নবীর মার গর্ভে নবী আছেন, আব্দুল্লাহর পেশানি থেকে নবীর মার গর্ভে নবী অবস্থান করেন। মার গর্ভে, নবীর গর্ভে ধারণের সময় নবীর বয়স মাত্র 6। আব্দুল্লাহ নবীর আব্বা দুনিয়া থেকে বিদায়, কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর বয়স যখন গর্ভে থাকা অবস্থায় যখন 6 মাস হয়েছে, নবীর বাবা দুনিয়া থেকে বিদায়। নবীজি মার গর্ভে আল্লাহর কুদরতি সাহায্যে লালিত পালিত হচ্ছে। আমার নবীর গর্ভের মধ্যে লালিত পালিত হচ্ছে। যখন নবী গর্ভে ঢুকলেন তখন মা আমেনার সাথে নবীজি গর্ভের আগেই অনেক কিছু ঘটা শুরু করে দিল। মা আমেনা বলেন, নবীর মা আমেনা বলেন, অপর্দার আলের মা ভালো করে শুনে নেন, আপনিও মার নবীর মাও মা। ঠিক কিনা? আপনাদের মধ্যে আর নবীর মার মধ্যে আসমান জমিন ব্যবধান। তবে এতটুকু বলতে চাই, ভালো গাছ লাগান ভালো ফল দিবে, গাছ যদি ভালো না লাগান ভালো ফলের কোনোদিন আশা করতে পারবেন না। বড় পীরের মাও মা, চতুরার হুজুরের মাও মা, বাইজিদ বুস্তাবির মাও মা, আব্দুল কাদের জিলানির মাও মা, হাসান বস্তির মাও মা, সোনাকান্দার আব্দুর রহমান হানাফির মাও মা, আহম্মদ শফির মাও মা, আপনিও মা। আপনি মার মধ্যে আর তাদের মার মধ্যে আসমান জমিন ব্যবধান। হেফাজতের দ্বিতীয় আমির শাইখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায়। হুজুরের ইন্তিকালের কয়েক বছর আগে হুজুরের মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। হুজুরের বয়স প্রায় 70 থেকে 80 বছরের কাছাকাছি ছিল। মার বয়স কত জানি না, আমরা উলামায়ে কেরামের জবান থেকে শুনছি। বাবুনগরীর আম্মা বলেন, আমি যখন আমার পিঠটা যখন বেড়ার মধ্যে লাগাই, আমি গোটা দুনিয়ার মানুষ কি করে আমি সব বলতে পারি। কত দামি মহিলা আবার বুঝেন। বাবুনগরীর মা বলতেন, আমি পিঠটা যখন আমার বেড়ার সাথে যখন লাগাই, গরিবী হালাতে চলতেন, বলছেন যে আমি সারাটা দুনিয়ার খবর বলতে পারি, যে সারা পৃথিবীতে কি হচ্ছে। কোন সুবহানাল্লাহ। যেমন তেমন মহিলা না, ঘরে ঘুমায়া। ওই দিন ভালো লাগছে, রাস্তা দিয়ে হাঁটতেছে,
যে হোক, হয়তো বা আমার কোনো ছাত্রী না হয়তো ছাত্রীর মা, দেখছি ফজরের পরে কোরআন তালাওয়াত করতেছে, মনে হয় আমার বয়সে মনে 15 বছর পরে মনে এরকম একটি কোরআনের আওয়াজ শুনতে পাইছি রাস্তা দিয়ে হাঁটতাম লইয়া। এই কোরআনের আওয়াজ কিন্তু এখন নাই, কোরআনের শব্দ কিন্তু এখন নাই, ফজরের নামাজই নাই, তো কোরআন তালাওয়াত হইবে কোথায় থেকে? ফজরের নামাজই নাই, যা কই দিকে গেলাম না। এই জন্য ভালো গাছ লাগাইলে ভালো ফলের আশা করতে পারবেন, আশা করা যায় ভালো। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, মা আমেনা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরাও মা আমিও মা, তোমরাও গর্ভে সন্তান ধারণ করো, আমিও গর্ভে ধারণ করি। মা আমেনা মহিলাদেরকে বয়ান করে বোঝান, ও দুনিয়ার মহিলারা, তোমরা যখন গর্ভে যখন সন্তান ধারণ করো, তোমাদের ওজন আস্তে আস্তে বাড়ে, কারণ সন্তান পেটের মধ্যে বড় হয়, মার গর্ভের মধ্যে সন্তান বড় হয়, ওজন বাড়ে, মার পেট উঁচু হয়ে যায়, মার পেট আগের চাইতে একটু পরিবর্তন হয়, মার শরীরের ওজন বাড়ে, মা চলতে ফিরতে কষ্ট হয়, মা সন্তান পেটে নিয়ে পেট ব্যথা করে, বমি করে, ভালো লাগে না, শুয়া পড়ে। আপনারা বলেন ঠিক কিনা? আমরা তো আর গর্ভে সন্তান ধারণ করি না, শুই না বলি, ঠিক কিনা? আমাদের তো একটা আইডিয়া তো আছে, ঠিক না? মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদকে যখন আমি গর্ভে ধারণ করলাম, আমার সন্তান মুহাম্মদ গর্ভে আছে না নাই, আমি মা আমেনা কোনোদিন এটা অনুভবই করতে পারি নাই। শুধু স্বপ্নের বর্ণনা অনুযায়ী আমি বুঝতে পেরেছি আমার গর্ভের মধ্যে একটা সম্পদ আছে, একটা সন্তান আছে। মা বেনা বলেন, আমি আগের কালে ছিলাম একরকম, আমার আগের অবস্থা ছিল একরকম, আমি যখন আমার সন্তান মুহাম্মদকে যখন গর্ভে ধারণ করলাম, ধারণ করার পর আমার আগের কালের চাইতে মুহাম্মদ গর্ভে ঢুকার পর আমার দেহের মধ্যে শান্তি আর শান্তি আমি আমেনা অনুভব করি। মা আমেনা গর্ভে সন্তান ধারণ করেছে। মা আমেনা যখন গর্ভে সন্তান ধারণ করে, যখন কুয়ার সামনে যখন যায়, তলদেশের কুয়ার পানি উপরে চলে আসে। আমাদের যুগে আগে দেখবেন, আমি এরকম দৃশ্য তেমন একটা দেখি না, আপনারা বুঝবেন। কুয়ার পানি অনেক নিচু থাকে, রশি দিয়া বালতি দিয়া টাইনা তোলা লাগে, আগের যুগের হিসাব। মানুষ অনেক কষ্ট করেছে, আপনারা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আরবের মানুষ তো আরো বেশি কষ্ট করেছে, অভাব অনটনের যুগ। আরবের মানুষগুলা দেখতে পান যে মা আমেনা যখন কুয়ার সামনে যখন যায়, কুয়া থেকে রশি দিয়া টাইনা বালতি দিয়া পানি তোলা লাগে না, তলদেশের কুয়ার পানি অটোমেটিক উপরে চলে আসে। আরবের মানুষ মা আমেনার কাছে গিয়া বলেন, ও মা আমেনা, আপনার কাছে অনুরোধ, আপনার যত কাজ আছে আমরা আরবের মানুষ করে দেব, মহিলারা করে দেব। ও আম্মা জান, আপনার কাছে অনুরোধ, আপনার গর্ভে যে আল্লাহ কি দিছে আমরা বুঝতে পারি না, কিন্তু গর্ভের সন্তান নিয়ে যখন আপনি যখন কুয়ার সামনে যান, যেই কুয়া থেকে টাইনা পানি তুলতে তুলতে আমাদের জিহ্বা বের হয়ে যায়, এতটা কষ্ট হয় যেই কষ্ট বলার মতন না। ও আম্মা জান, আপনার কাছে অনুরোধ, আপনি কুয়ার সামনে থাকলে তল দেশের পানি উপরে চলে আসে, আর আপনি যখন কুয়া থেকে যখন দূরে চলে যায়, আপনি দূরে চলে গেলে উপরের পানিও নিচু চলে যায়, আমরা তাই না কুয়া থেকে পানি তুলতে কষ্ট হয়। আম্মা জান, আপনার কাছে অনুরোধ, আপনি কুয়ার সামনে থেকে লড়বেন না, আপনার সন্তানের বরকতে কুয়ার পানি উপরে চলে আসে, আপনার যত কাজ আছে আমরা আরবের মহিলারা সব কাজ করে দেব, আপনার একটা কাজও করা লাগবে না, আপনি শুধু কুয়ার সামনে দাঁড়ায় থাকেন। আপনি কুয়ার সামনে দাঁড়ায় থাকলে কুয়ার পানি নিচে যাবে না। ও নবীর উম্মত, কেমন মা, মাটা কেমন, বাপটা কেমন, আর কেমন সন্তান গর্ভে ধারণ করেছে। আব্দুল্লাহর জীবনে কোনোদিন কলঙ্কের ছাপ নাই, নবীর আব্বার জীবনে কোনোদিন কলঙ্কের ছাপ নাই, নবীরে তো পান নাই, কিন্তু আইয়েমে জাহিলিয়াতের যুগ তারা পেয়েছেন। কিন্তু নবীর বংশের মধ্যে শুধু আমার নবীর আব্বা না, নবীজির জন্ম সনদের মধ্যে আসছে, আদম থেকে শুরু করে যেভাবে সিরিয়ালে বংশনামা নবী পর্যন্ত আসছে, নবী থেকে উপরের দিকে আদম পর্যন্ত গেছে, নবীর বংশের মধ্যে নবীর আগমনের যে সিরিয়াল, এই সিরিয়ালের মধ্যে আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ ব্যভিচারে লিপ্ত হয় নাই।
একটা মানুষও পাপের মধ্যে লিপ্ত হয় নাই। ভালো গাছ লাগাও, ভালো ফল দিবে। আমেনা যেমন তেমন মহিলা না, যেমন তেমন মহিলা না বিদায় যার গর্বের মধ্যে রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা? নবী দুনিয়াতে আসবে বাপ। মা আমেনা বলেন, মাঝে মধ্যে আমি দেখি আকাশের চাঁদরা যেন আমার সামনে চলে আসে, তারাগুলা যেন আমার কাছে চলে আসে, আমি কেমন যেন শান্তি অনুভব করি, আমার কাছে কেমন যেন ভালো লাগে। মা আমেনা বলেন, আমি হঠাৎ করে একদিন শেষ সময় মুহাম্মদ দুনিয়াতে আসবে, এর আগ মুহূর্তে রাত্রে আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে স্বপ্নে দেখি 4 জন মহিলা আমার সামনে হাজির আমার সেবা করার জন্য। আমি আগন্তুক ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলাম, ও আগন্তুক 4 জন মহিলা আপনারা কারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না, আপনাদেরকে একটু আমাকে কি একটু পরিচয় দিবেন? 4 জন আগন্তুক ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি মা আমেনাকে বলেন, ও মা আমেনা, আপনি কি আমাদেরকে চিনতে পারেন নাই? বলেন না। মা আমেনা বলেন, তখন ওই 4 জনের মধ্যে একজন ডাক দিয়া বলেন, আমেনা, আপনি কি আমাদের চিনতে পারেন না? আপনার একটা সুসংবাদ দেয়া যায়, আপনার গর্বে রাহমাতুল লিল আলামিন যিনি সব নবীদের শ্রেষ্ঠ নবী দুনিয়ার জমিনে আগমন করবে, ওই নবী আপনার গর্বের মধ্যে আসছে। এই নবী কিছুক্ষণ পরেই দুনিয়ার জমিনে আগমন করবে। আমরা আসছি আপনার খেদমত করার জন্য। আমার পরিচয় নাও, আমি আদম নবীর স্ত্রী, আপনার আদিমা হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় মহিলা পরিচয় দেন, আপনি আমার পরিচয় নেন। আপনার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসবাস করতেছে, আপনার সন্তান কিছুক্ষণ পরে দুনিয়ার জমিনে আগমন করবে, আপনি আমার পরিচয় নেন। আমি হলাম দ্বিতীয় ব্যক্তি, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম। তৃতীয় ব্যক্তি হলেন রহিমা, আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা আলাইহিস সালাম। এইভাবে করে 4 জন ব্যক্তি নবীর মার খেদমতের জন্য স্বপ্নে যুগে আসছে। আরেকজন ব্যক্তি হলেন হাজেরা। এভাবে 4 জন ব্যক্তি আয়েশা নবীর মার খেদমতের জন্য স্বপ্নে যুগে হাজির। নবীর মাকে বুঝ দিয়ে চলে গেলেন। নবীর মা বুঝ পেয়ে সন্তান দুনিয়াতে আসবে, অপেক্ষা করেন। এখন নবী কোন সময় আসবেন? রাতে আসবেন না দিনে আসবেন? একটা প্রশ্ন না? রাত বলেন, ও দয়ার মালিক, শুনছি আপনার পয়গম্বর দুনিয়ার জমিনে আসবে। ও আল্লাহ, আপনি যদি আপনার নবীরে যদি এই রাতের মধ্যে যদি আমার মধ্যে পাঠান, আমি রাতের মর্যাদা দাম বেড়ে যাবে, আমি শ্রেষ্ঠ হয়ে যাবো। কন্যা সুবহানাল্লাহ। খবর তো আগে আর দিতেছে, তো আরো আগ থেকে সংবাদ তো আরো আগ থেকেই পাইতেছে, কিন্তু সবাই নবীকে দেখার জন্য পাগল। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসা মাত্র শুধু মানুষ না, কীট পতঙ্গ পশু পাখি গুলা আনন্দে উল্লাসে দুনিয়া মুখরিত হয়ে গেছিল। আরে আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, কেমন নবীর উম্মত হইলা? নবীরে কোনো চিনলা না। চিনব মরার পরে, যখন কোনো কাজে আসবে না, যখন কোনো কাজে আসবো না তখন চিনব। আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন রাতে আসবে না দিনে আসবে? রাত আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ মাপ চাই আপনি আমার কাছে দেন, আমি রাতের সম্মান বেড়ে যাবে। দিন কি দোষ করছে? দিন বলেন, আল্লাহ আপনি আমার মধ্যে দেন, রাহমাতুল লিল আলামিন আমার মধ্যে যদি আসে, আমি দিনের সম্মান বেড়ে যাবে, আমি দিন ধন্য হয়ে যাব, আমি দিনের ইজ্জত সম্মান বেড়ে যাবে। এখন রাত তো আল্লাহর কাছে যেটা, দিনও তো সেটা। আমার আল্লাহ তো রাত আর দিনের তো 2 চোখে দেখতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ তো রাতের মনের অবস্থাও বুঝেন, দিনের মনের অবস্থাও বুঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতকেও বেজার করলেন না, দিনকেও বেজার করলেন না, কারণ দুটোই তো আল্লাহর সৃষ্টি। না দিলেন রাতের মধ্যে দিনের বেজার করলেন, না দিলেন দিনের মধ্যে রাতকে বেজার করলেন। আল্লাহ রাতের মধ্যে দেন নাই, দিনের মধ্যে দেন নাই। সুবে সাদিকের সময় দিয়েছেন ফজরের আগ মুহূর্তে, না রাত না দিন, আল্লাহ কাউকে বেজার করেন নাই। আল্লাহ সুবে সাদিকের সময় রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছেন, প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ সুবে সাদিকের সময় দুনিয়াতে প্রেরণ করেছেন, নবী শুভ আগমন করেছেন। নবী শুভ আগমন করার সাথে সাথে আমরা করি চিল্লা পাল্লা কান্নাকাটি, কিন্তু কিতাবের মধ্যে লেখছে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পর এই দুনিয়ার জমিন টানা আল্লাহর নবীর মা আমেনা বলেন,
আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে আমার ঘরটা এমন সুগন্ধি আসছে যে এই সুগন্ধি আমার জীবনে আমি আমেনার নাক কোনোদিন স্পর্শ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমেনার নাক কোনোদিন এই সুগন্ধি অনুভব করে নাই। মা আমেনা বলেন শুধু আমার গন্না এই মক্কা নগরী আমার সন্তান দুনিয়াতে আগমনের পরে আমার নবীর শুভ আগমনের কারণে আমার নবীর শরীর মুবারক থেকে এমন একটা গ্রান বের হয়েছে, এই গ্রান মক্কা নগরে মুখরিত করে ফেলেছে। আরে আল্লাহর গোলাম, নবী দুনিয়াতে আসছে, অন্য নবী ও নবীর উম্মত, অন্য নবীর উম্মতরা, অন্য নবীরা বা অন্য মানুষগুলা দুনিয়াতে আইসা কান্না করে, চিল্লা পাল্লা করে, নিজের খবরই তো নিজের নাই, আবার কান্না ছাড়া তো উপায় নাই, খানা খুঁজে খানা ছিল মার করবে, আসছে দুনিয়ায় কত ভালো জায়গায় ছিল, দুনিয়ায় আইসা ভালো লাগে না, খানা খুঁজে বাচ্চা কান্না করে, প্রত্যেকটা মানুষ কান্না করেছে। কিন্তু আমার নবীর ব্যাপারটা এমন না। আমার নবী দুনিয়াতে আসার পর মা আমেনা বলেন আমি তাকায় দেখলাম আমার সন্তান মুহাম্মদ বাইতুল্লাহ দিয়ে সেজদায় পড়ে গেছে। এই শিক্ষা দিয়েছেন কে? কেমন নবী আল্লাহ বানাইছেন? আমার নবী দুনিয়াতে আইসাই সেজদা, আবার শুধু সেজদাই না, নবী গুনগুন করে আবার কি যেন বলে, কি বলে এটা তো শোনার দরকার আছে। মা আমেনা বলেন আমি আমার কানটা মুহাম্মদের মুখ বরাবর নিলাম, আমি আমার কানটা লাগায় দেখি আমার শিশু সন্তান মুহাম্মদ অন্য বাচ্চাদের মতন কান্না করে না, আমার সন্তান জবান দিয়ে উচ্চারণ করেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরেও আমার নবী আমাদেরকে ভুলেন নাই। নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন তখন আমার নবী আমাদের ভুলেন নাই। যেই সময় বাচ্চারা কিছু বুঝে না কান্না করে, নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বলে কান্না করে, বুঝাইতেছেন উম্মত আমি দুনিয়াতে আইসাও তোমাদের ভুলি নাই, আমি নবী তোমাদের জন্যই পাগল। নবী দুনিয়াতে আইসা আল্লাহরেও ডাক দেন নাই, আমার নবী দুনিয়াতে আইসা আব্বারেও ডাক দেন নাই, আম্মারেও ডাক দেন নাই, দুনিয়ার কাউরে ডাক দেন নাই। নবী উম্মতরে এত ভালোবাসেন, কেমন বুঝ কেমন বুদ্ধি দিয়ে আল্লাহ নবীরে পাঠাইছেন। নবী দুনিয়াতে আইসা সর্বপ্রথম আমার নবী আমাদেরকে স্মরণ করেছে, অথচ সেই নবীর উম্মত আজকে নবীরে ভুলে গেছে, নবীর আদর্শ থেকে বহু দূরে, যেই দূরে এত দূরে গেছে মনে হয় মদিনাওয়ালারে উম্মত তারা চিনতেই পারে না এখনো। ঠিক কিনা বলেন? চিনতেই পারে নাই। একজন মানুষকে যদি বলি দস্তরখান দেন, ছায়া দেয় ব্যাটকে তাকায় দেয়, দস্তরখান কি? হ্যাঁ মদিনাওয়ালার সাথে সম্পর্কই তো নেই, তো সে দস্তরখান চিনবে কি করে? যে নবীরে ভালোবাসে সে নবীর আদর্শ মানে, যে নবীর আদর্শ মানে সে দস্তরখান চিনবে, কারণ দস্তরখান নবীজির সুন্নতের মধ্যে শ্রেষ্ঠ একটা সুন্নত। যারা তাবলিগে যায় এরা ভালো বলতে পারে, কথা কোন ঠিক কিনা? দলমত নিয়ে ঠেলাঠেলি নাই, কিন্তু যেখানে সুন্নতের শিক্ষা হয় একটা জায়গার নাম বললাম, এই শিক্ষাগুলা তাদের মধ্যে দেওয়া হয়। আমি জীবনও যাই নাই কিন্তু দেখছি। নবীর উম্মত এই আদর্শগুলা যদি আপনি শিখতে চান, মদিনাওয়ালার সুন্নত যখন ঢুকাইবেন বুঝবেন কোনটা দাড়ি, কোনটা টুপি, কোনটা লম্বা জামা, সুন্নতি পোশাক কোনটা, প্যান্ট শার্ট সুন্নতি পোশাক কিনা না পাঞ্জাবি টুপি সুন্নতি পোশাক। বুঝার জন্য মদিনাওয়ালার আদর্শ মানলে আল্লাহ তোমারে সব বুঝায়া দিবে। নবীর উম্মত মদিনাওয়ালারে চিনতে পারি নাই। রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে, আসার পর নবীর ফুফু সোফিয়া বলেন, নবীর ফুফু সোফিয়া বলেন আমি দেখলাম মুহাম্মদের শরীর থেকে একটা নূরের আলো বের হয়া এটা আসমানে গেছে, আবার আসমান থেকে জমিনে নামছে। মা আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদের শরীর থেকে নূরের আলোরা এমন ভাবে বিস্ফোরিত হলো, এমন ভাবে সরে গেল, এমন ভাবে প্রকাশিত হলো, এই মক্কার জমিন থেকে শাম দেশ 500 কিলোমিটার দূরে। মা আমেনা বলেন আমি আমার নিজের চোখে শাম দেশ পারস্য রোম সম্রাটের বড় বড় বাদশাগুলার বিল্ডিং গুলা আমি আমার সন্তান মুহাম্মদের নূরের তাজাল্লির আলোতে আমি আমেনা নিজের চোখে দেখতেছিলাম।
500 কিলোমিটার দূরে মক্কা থেকে শামদেশ, রোম সম্রাট, পারস্য, বিভিন্ন সিরিয়া, বহু দূরের জায়গা। মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদের শরীর থেকে একটা নূরের আলো এমন ভাবে বিকশিত হয়েছে যে নূরের আলোতে 500 কিলোমিটার দূরের ওই বড় বড় বিল্ডিং গুলা আমি আমেনা নিজের চোখে দেখতেছিলাম। নবীর উম্মত মা আমেনা বলেন, এমনটা না, শুধু আমার সন্তান মুহাম্মদ জন্মের পরে আলোটা এমন ভাবে বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে, কিতাবের মধ্যে লেখছেন। মা আমেনা বলেন, আমার সামনে এমন ভাবে দুনিয়াটা তুলে ধরা হয়েছে। কিতাবে বুঝাইতে গিয়া বলছেন, ঘটনাটা বুঝাইতে গিয়া মা আমেনা কেমনে বুঝলেন, ঘটনাটা বুঝাইতে গিয়া কিতাবের মধ্যে বুঝাইছেন। মা আমেনার সামনে নবীজি নূরের আলোতে এমন ভাবে চোখের সামনে দুনিয়াটাকে এমন ভাবে উপস্থাপন আল্লাহ করেছেন, টিভির মধ্যে যেমন সব কিছুর দুনিয়ার সব খবর রাখা যায়। মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ জন্মের পরে তার শরীর মোবারক থেকে এমন ভাবে আলো একটা বিকশিত হয়েছে। মা আমেনা বলেন, আমার চোখের সামনে সারাটা পৃথিবী আমি দেখতেছিলাম। নবী দুনিয়াতে আসবেন, নবী দুনিয়াতে আসার পর একদিক দিয়ে আনন্দের জোয়ার, দুনিয়া একেবারে উলুট পালট, আনন্দে মুখরিত, পাগল, কে কি করবে হুঁশ নাই, এমন ভাবে পাগল। ঘটনা সংক্ষেপ করে আপনাদের দিচ্ছি। সংক্ষেপ কথা হলো, রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়াতে আসার পর, ভূমিষ্ঠ হওয়ার পর সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ আপনার নবীরে তো আমরা দুনিয়াতে সৃষ্টির আগে, দুনিয়াতে আসার আগে তো দেখি নাই, আপনার নবীরে আপনি আমাদেরকে একটু দেখান। সমস্ত আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, সব ফেরেশতা আমার নবীর জন্য আল্লাহর কাছে আবদার করতেছেন। আল্লাহর কাছে আবদার করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি দৌড়াও, আমার নবীরে ওইখান থেকে উদাও করে সমস্ত ফেরেশতাদের জ্বালা অন্তরটা তুমি ঠান্ডা করে দিয়ে আসো। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তান আমার কাছে, হঠাৎ করে দেখি মুহাম্মদ নাই, উদাও। নবী একেবারে, নবীর মা পেরেশান, কই গেল মুহাম্মদ, না আছে তার বাবা। আমি আমার এই সন্তান মুহাম্মদ রে পায়া স্বামী শূন্য, স্বামীর হারানোর শূন্য বুকটা পূর্ণ করেছিলাম। পেরেশানির মধ্যে মা আমেনা হঠাৎ করে দেখেন সাদা, মাথার মধ্যে সাদা পাগড়ি পরিহিত, লম্বা জামা পরা, লম্বা জামা পরিহিত একজন যুবক নবীর মার সামনে হাজির, মকমলের একটা কাপড়ের মধ্যে। আমার বরকতের নবী রাহমাতুল্লিল আলামিন কুলে করে মা আমেনার সামনে হাজির। মা আমেনা বলেন, আগন্তুক ব্যক্তি আপনি কে? আমার সন্তানকে নিয়ে কোথায় নিয়ে গেলেন? জিবরাইল ডাক দিয়ে বলেন, আমেনা আপনি টেনশন করেন না, আপনি টেনশন করার কোনো কারণ নাই। আপনার সন্তানকে দুনিয়ার কোনো অদৃশ্য জিন্দানব, কোনো অশুভ শক্তি আপনার সন্তানের স্পর্শ করার কোনো শক্তি নাই। আপনি আপনার সন্তান নিয়ে টেনশন করার কিছু নাই। আপনার সন্তানের জিম্মা সরাসরি আমার আল্লাহ। এর নবীর উম্মত রাহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার পর জিবরাইল নবীর মারে পরিচয় দেন, ও আম্মা জান, আমি হইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার আল্লাহ আমারে পাঠাইছেন সমস্ত ফেরেশতাদের অন্তরের মধ্যে নবীরে দেখার জন্য আগুন ধরে আছে। আমার আল্লাহ বলেছেন, জিবরাইল তাড়াতাড়ি দৌড়াও, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবকে নিয়ে আমার সমস্ত ফেরেশতা কুলকে দেখা তাদের অন্তরের আগুনটা তুমি নিভায়া দিয়ে আসো। এইভাবে করে